হ্যালো বন্ধুরা, আকিল বাই টেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের মাধবপুর পৌরসভা নিয়ে আজকে A to Z পর্যন্ত আপনাদেরকে প্রতিটা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব কি আছে আসলে আমাদের মাধবপুর পৌরসভা, এবং ভিডিওটিতে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন। তাহলে শুরু করি, চলুন। এক নজরে মাধবপুর পৌরসভা। মাধবপুর পৌরসভা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় একটি স্থানীয় সরকার সংস্থা। 1997 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটি বাংলাদেশের একটি ক শ্রেণীভুক্ত পৌরসভা। মাধবপুর পৌরসভাটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরে অবস্থিত। নির্বাচিত জনপ্রতিনিধি বিগত 2015 সালে 30 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিরেন্দ্রলাল সাহা মেয়র পদে নির্বাচিত হয়েছে। জনসংখ্যা উপাত্ত 2011 সালে আদমশুমারি অনুসারে মাধবপুর পৌরসভার লোক সংখ্যা 21,930 জন, যাদের মধ্যে 11,106 জন পুরুষ এবং 10,824 জন হচ্ছে মহিলা। শিক্ষা ব্যবস্থা, এখানে 10টি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় 4টি, রেজিস্টার বেসরকারি 1টি, কিন্ডারগার্টেন 5টি, 2টি উচ্চ বিদ্যালয়, বেসরকারি বালক 1টি, বেসরকারি বালিকা 1টি, 4টি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা 1টি, 3টি কওমি মাদ্রাসা এবং 1টি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া রয়েছে নাগরিক সুযোগ সুবিধা। এই পৌরসভা নাগরিক সুযোগ সুবিধা ভিন্ন ক্ষেত্রে কিছুটা অপ্রতুল, এর মধ্যে প্রয়ন নিষ্কাশন ব্যবস্থা প্রদান। বন্ধুরা, আপনাদের পৌরসভাটি এবং আপনাদের জেলাভিত্তিক কিছু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনাদের পৌরসভা এবং কোথা থেকে আপনি বলছেন বা কোথা থেকে দেখছেন, আপনার পৌরসভাটার সম্পর্কে আপনার কিছু মতামত প্রকাশ করবে। আমাদের মাধবপুর পৌরসভার যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আপনার প্রিয় শহর মাধবপুরের কোন এলাকায় কোন ওয়ার্ডে থাকেন পৌরসভা। অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে আপনি কোথায় থাকেন, 9টি ওয়ার্ডের মধ্যে আপনি কোন এরিয়াতে থাকেন। আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টে উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে আমার এই ভিডিও বানানোর ইচ্ছা। আশা করি আপনার মতামতের ভিত্তিতে কোন পৌরসভাটি উন্নত মানের এবং উন্নত আপনি আপনার কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকিল বাই টেনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।